দর্শক, জ্বালানির সংকটে গ্রাহকদের ভোগান্তি বাড়ছে। এই নিয়ে আরো খবরাখবর জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। চলে যাচ্ছি আমরা হিরণ খানের কাছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি বগুড়া থেকে ফরহাদুজ্জামান শাহীও যুক্ত হয়েছেন। হিরণ খান, আপনার কাছে শুরুতে আসছি, আপনি রাজধানীর চিত্রটা আজকে জানাবেন আমাদের। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দেখুন, তেল সংকটে কিন্তু সাধারণ যারা ক্রেতারা আছেন তারা কিন্তু আসলে ভোগান্তির সর্বশেষ অবস্থানে রয়েছেন। অর্থাৎ যাদের সাথে কথা বলছি এই গরমের মধ্যে, তারাই কিন্তু আসলে বিরক্তি প্রকাশ করছেন এবং দেখতে পাচ্ছেন যে এই গরমের মধ্যে তারা কিন্তু এই 4 ঘন্টা থেকে 5 ঘন্টা তারা কিন্তু এই রাস্তার উপরে রয়েছেন। নিচে পিচঢালা পথ, উপরে প্রচণ্ড রোদের তাপ, সেই সব বিষয়কে আসলে উপেক্ষা করে কিন্তু তারা এই তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। আমরা একটু আগে একজনকে দেখছিলাম, তিনি বারবার ঘাম মুছছেন এবং মোটরসাইকেল থুয়ে তিনি এখানে দাঁড়িয়ে আছেন। কতক্ষণ ধরে আসলে এখানে অপেক্ষা করছেন? 4 ঘন্টা। 4 ঘন্টা। গরম, আসলে প্রচণ্ড গরম। তার মধ্যে আসলে কিভাবে পসিবল হচ্ছে, কিংবা কতটুকু আসতে পারলেন, কিংবা কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারবেন কিনা, কতটুকু আশ্বস্ত আপনি? এখন কিছু বলার নেই তো। 4 ঘন্টা লাগুক, 10 ঘন্টা লাগুক, দাঁড়ায় তো তেল নিতে হবে। কারণ তেল না নিলে তো গাড়ি বন্ধ হয়ে থাকবে। এখন তেল যেভাবেই হোক তেল নিতে হবে। যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন যে যেভাবেই হোক তেল নিতে হবে তাদের, এবং যতই গরম হোক, যতই ঝড় আসুক না কেন, তাদের এই যে যুদ্ধ, তেল নেওয়ার যে যুদ্ধ, সে যুদ্ধ কিন্তু অনেক দিন ধরেই এই রাজধানীবাসীর। এবং আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারাও একই কথা বলছেন যে যদি গাড়ির চাকা না ঘোরে তাহলে ভাগ্যের চাকা ঘুরবে না। সে কারণেই আসলে তারা এই তেলের জন্য এতটা যুদ্ধ করছেন। আমরা আজকে তেল সংশ্লিষ্ট যারা পাম্প রয়েছেন তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু তেল সরবরাহ বেশি রয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, ধন্যবাদ আপনাকে। এবার ফরহাদুজ্জামান শাহী, আপনার কাছে আসতে চাই। রাজধানীর চিত্রটা যে এমন, যে প্রচন্ড গরমে দীর্ঘ লাইনে ভোগান্তি চরমে, আপনার ওখানকার অবস্থা কি? জয়ী, আসলে রাজধানী কিংবা সারা দেশের মতো বগুড়ার অবস্থাও কিন্তু একই রকম। এই সংকট, তেলের যে সংকট, জ্বালানির যে সংকট, এটা কিন্তু কাটছেই না। আমরা আছি বগুড়ার সবচেয়ে বেশি তেল যে পাম্পে বিক্রি হয়, মেহেরা পাম্পে। এটা বগুড়া শহরের হাইওয়ের সাথে 3 মাথা রেলগেটের পাশাপাশি অবস্থিত। সেখানে আমরা এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে এসেছি। তখন থেকেই আমরা কিন্তু তেলের যে মোটরসাইকেল চালকদের তেলের যে চাহিদা, সেই চাহিদাটা কিন্তু আমরা তখন থেকে লক্ষ্য করছি। সকাল থেকে মানে সারাদিনই প্রায় এইরকম জ্যাম কিন্তু এখানে লেগেই থাকে। যারা এই তেলগুলো সংগ্রহ করছেন, তারা বলছেন যে এই যে তাদের যে এই ভোগান্তি শুরু হয়েছে, এই ভোগান্তি যে কবে কাটবে সেই বিষয়টা কিন্তু তারা এখন পর্যন্ত বুঝতে পারছেন না যে কবে এই ভোগান্তিটা কাটবে। একই সাথে কিন্তু এখন কিন্তু ইরিবোরো মৌসুমে যে শেষ সংকট, যে পেট্রোল ডিজেলের মাধ্যমে যে তেলটা যে সেচ দেওয়া হয়, সেখানেও কিন্তু একটা ব্যাপক সংকট কিন্তু দেখা দিয়েছে। যিনি বগুড়ার পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান রতন, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হচ্ছিল। তিনি বলছেন যে বগুড়ায় যে 78টি তেলের পাম্প আছে, এই 78টি তেলের পাম্পেই কিন্তু একসাথে তেল দেওয়া হয় না, রোটেশন করে বিভিন্ন পাম্পে তেল দেওয়া হয়। এবং যে তেলগুলো পাম্পে আসছে, সেটা কিন্তু গত বছরে এই সময় ওই পাম্প যে পরিমাণ তেল বিক্রি করেছে, সেই পরিমাণ তেল কিন্তু পাম্পে দেওয়া হচ্ছে। এর ফলে কিন্তু অনেকগুলো পাম্পই কিন্তু বন্ধ থাকছে। অর্থাৎ একসাথে সবগুলো পাম্প না খোলা থাকার কারণে তেল সংকটটা কিন্তু কাটছেই না। কবে এই তেল সংকট কাটবে সে বিষয়ে কিন্তু বগুড়ার যারা পাম্প মালিক সমিতির নেতারা আছেন, তারা কিন্তু সেই সমাধানও কিন্তু আমাদেরকে বলতে পারেননি। জয়ী।